কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখব। আর যেহেতু কোরবানি এমন ইবাদত, এমন এক ইবাদত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য কোরবানি করো, এটা আল্লাহর নির্দেশ। এই জন্য আমরা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার কোরবানি আল্লাহর জন্য। যেহেতু কোরবানি আল্লাহর জন্য হয়, এই জন্য আমাদের কর্তব্য বৎসরে একবার কোরবানি আমরা যেন অবশ্যই এই কোরবানির আমলটা করি। এখন প্রশ্ন হলো, কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে, আর কতটুকু সম্পদ যে না থাকলে তার কোরবানি ওয়াজিব হবে না, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে, এটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআ, যে ব্যক্তি সক্ষম কিন্তু সে ফালাম ইউদাহি, সে কোরবানি করল। লোকটা সক্ষম কিন্তু কি করে নাই? কোরবানি করে নাই। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের জামাতে হাজির না হয়। কেমন ধমক দিয়েছে যে কোরবানি করতে সক্ষম, কোরবানি করলো না, যেন ঈদের জামাতে না আসে। এই ধমক দিয়েছেন কাকে? যে কোরবানি করতে সক্ষম। এখন কোরবানি করতে সক্ষম কে? কোরবানি করার সক্ষমতা কার মধ্যে আছে, এটা বোঝার জন্য আমরা যে আয় রোজগার করি, আমরা দেখেন আপনি সক্ষম কিনা। আমরা যে আয় রোজগার করি, আপনি ধরেন প্রতি মাসে 15,000 টাকায় ইনকাম করেন, তো 15,000 টাকার মধ্যে আপনি হয়তো আপনার চাউল অথবা তরকারি নিজের জমিনে আছে, আপনার 10,000 টাকা খরচ হয়ে গেল, আরও 5,000 টাকা থাকে ধরেন। অথবা আপনি এখান থেকে যদি প্রতি মাসে 1,000 টাকা রেখে দেন, প্রতি মাসে আপনি 15,000 টাকা ইনকাম করেন, কিন্তু এখান থেকে আপনি 1,000 টাকা যদি আলাদা রেখে দেন, আপনার পরিবার চলতে কোনো সমস্যা হবে না। আপনি যদি প্রতি মাসে 1,000 টাকা রেখে দেন, বৎসরের পরে কত হবে? 12,000 টাকা। তো 12,000 টাকা দিয়ে একটা বকরি পাওয়া যায় না? পাওয়া যায়। অথবা যারা অংশীদারে কোরবানি আমরা করি, আমি একটা অংশ নিতে পারি, একটা বকরিতে একটা অংশ, আর একটা গরু বা মহিষে কয়টা অংশ? 60টি অংশ। তো 60টি অংশে আমি তো একটা অংশ গ্রহণ করতে পারি 12,000 টাকা দিয়ে। তো সক্ষম কেউ যদি সারা বছরে 12,000 টাকা আলাদা রাখতে পারেন, আপনার উপর কোরবানি ওয়াজিব। আবার নগদ টাকা থাকতে হবে তা শর্ত না। অনেকে আছে প্রত্যেক মাসে ভালো ইনকাম করে, এখন হাতে টাকা নাই, কোরবানির সময় হয়েছে, কোনো কারণে হাতে টাকা নাই, কারো থেকে হাওলাত করে এনে কোরবানি করে ফেললো, করে দিয়ে দিল, তাও অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই যেহেতু হাওলাত আনবে তার থেকে এটা সময় নেবে, আর যদি কোনো কারণে দিতে দেরি হোক কোনো মতে নেবে। তার মানে নগদ টাকা হাতে নাই কিন্তু উনি সক্ষম। বোঝা গেল নগদ টাকা না থাকলেও সক্ষম। ধরেন আপনার স্ত্রী অসুস্থ, আপনার হাতে কোনো টাকা নাই, আপনি চিকিৎসা করবেন না? পাড়া প্রতিবেশী কাছ থেকে নিয়ে চিকিৎসা করে আনবেন, আর যিনি টাকা দেবে উনিও বুঝবে যে উনি পরে দিয়ে দিবে, ওনার সক্ষমতা আছে। এই সক্ষমতা বুঝছেন তো? সক্ষমতা বুঝছেন? এই হলো সক্ষমতা। সারা বছরে 12,000 টাকা জমিয়ে কোরবানি করাটা অনেকেরই সক্ষম, যেহেতু কোরবানির মাধ্যমে আল্লাহ খুশি হয়। কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোন উদ্দেশ্যে আমি কোরবানি করছি? আল্লাহ সন্তোষের জন্য কি নাকি গোশত খাওয়ার জন্য? সব খবর তার কাছে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। কোরবানির যে রক্ত, হাড়, খুর, এগুলো নেকের আমলনামায় দেয়া হবে, পরকালে আমলনামায় আসবে, এগুলো জান্নাতে যাওয়ার একটা উসিলা হবে। এই জন্য আল্লাহর কাছে কোরবানির দিয়ে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা, মানে কোরবানি করা। এর চাইতে শ্রেষ্ঠ আমল ঈদের দিন হতে পারেন, আল্লাহ খুশি হয়ে যান। সুতরাং এই আমলটা কেন আমরা ছাড়বো? সক্ষমতা যার আছে তিনি যেন অবশ্যই কোরবানি করি। আমরা আপনার কাছে
অনেকে আছে মনে করেন যে ঈদের সময় টাকা নেই, কেমন কোরবানি করবো। তা আপনি ঈদের সময় টাকা খুঁজলেন কেন? আপনার তো কাছে যদি আপনার সীমিত ইনকাম, আপনি বছরের শুরুতেই কিছু কিছু জমি রেখে দিতেন যে আমি যেহেতু কোরবানি করব। আমাকে এক ভাই বলল, হুজুর আমি কোরবানি করার জন্য বছরের শুরুতে ইনকাম দিয়ে কিছু কিছু রেখে দেই। আমি একবার বয়ান করছিলাম, তো উনি বলছি এরপর থেকে আমার কোরবানি করতে আর কোনো কি হয় না, ব্যাঘাত ঘটে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এই আমলটা আমরা করতে পারি। যারা কোরবানি, আমার টার্গেট আমি কোরবানি করব, বছরের শুরুতে আমি একটা বক্সের মধ্যে রেখে দিই যে প্রত্যেক মাসে 1000 টাকা 500 টাকা যতটুকু পারে যখন যা পারে রেখে দিই। তখন দেখবেন কোরবানির সময় আসলে আমি আর কিছু দিয়ে কোরবানি করাটা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে কোরবানি, এইভাবে যদি আমরা দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, অনেকের উপরে, প্রায় অনেকের উপরে কোরবানি কি ওয়াজিব। কারণ আপনি সব কিছু চলে, আপনার অনেক কিছুই চলে, কিন্তু কোরবানি করলাম না, যে আমাকে তো অন্যরা সহযোগিতা করবে। হ্যাঁ ঠিক আছে, আপনি কোরবানি না করলে কর্তব্য হচ্ছে অন্যরা আপনার ঘরে যেন কোরবানির যে হাদিয়াটা পৌঁছে দিলে কর্তব্য, ঠিক আছে। কিন্তু আমি যা ইনকাম করি, আমি সুস্থ আছি, আমি তো সারা বছর কামে করে খাচ্ছি, তা আল্লাহর জন্য একটা কোরবানি দিব, যে কোরবানিটা আল্লাহ বেশি খুশি হবেন। কোরবানির দিয়ে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে, আল্লাহ বেশি খুশি হন। আমি কেন আল্লাহর খুশি করব না? আমি যে ঈদের সময় টাকা জমাতে পারবো না, ঠিক আছে, আমি শুরু থেকে, বছরের শুরু থেকে কিছু কিছু টাকা জমা রাখবো। সুতরাং আপনিও সক্ষম এই দৃষ্টিকোণ থেকে। যিনি সক্ষম কোরবানি করলো না, নবীজি ধমক দিন সেজন্য ঈদের জামাতেও না আসে। এটা কিন্তু গরিবদেরকে কয় নেই, যিনি অসহায় ফকির মিসকিন তাদেরকে বলে নাই, যে তার মধ্যে সক্ষমতা আছে তাদেরকে বলেছে। এই জন্য আমরা কোরবানি করে ফেলবো। আমরা যাদের উপরে ফরজ কোরবানি করে ফেলবো। অনেকে আছে যে বাবার এখানে মনে ওনার 4 ছেলে ইনকাম করে, বাবার অংশ কোরবানি দিয়ে দেয়, কিন্তু ছেলেরা কোরবানি দেয় না। আছে নাকি? আপনার স্ত্রীর সক্ষমতা আছে, তারও কোরবানির উপর ওয়াজিব। যদি আপনার 4 ছেলে কামাই করে, তাদের উপরে কোরবানি কি ওয়াজিব। কোরবানির টাকা নগদ জমা থাকা শর্ত না, আপনার সক্ষমতা শর্ত। আমি আবারও বলছি, কোরবানির টাকা নগদ আপনার কাছে ঈদের যে জিলহজ মাস আসলে এত টাকা জমা নাই, কোরবানি কেমনি করবো না, আপনার সক্ষমতা আছে, আপনি আগের থেকে জমা রাখতেন। অথবা আপনি প্রয়োজনে এখন টাকা হাতে জমা নেই, আপনার ভাই বন্ধু থেকে হাওলাত নিয়ে প্রয়োজন কোরবানি করে ফেলেন। আপনার সক্ষমতা আছে, আপনি এটা দিতে পারবেন, এটা সক্ষমতা আপনার কাছে আছে, এই জন্য আপনাকে কোরবানি দিতে হবে, ওয়াজিব, না দিলে গুনাহগার হবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরবানির বিধান পালন করার তৌফিক দান করে, আমিন বলি। পরিবারে যাদের উপরে কোরবানি ওয়াজিব, শুধু বাবা একজনের কোরবানি দিলে হবে না, সবার কি লাগবে? সবার অংশ কোরবানি দেওয়া লাগবে। যদি 4 ছেলে কামে করে, 4 ছেলে কোরবানি দেওয়া লাগবে, ঠিক আছে কথা। যদি আপনার স্ত্রীর সম্পদ থাকে, তাকে কোরবানি দেওয়া লাগবে। হ্যাঁ, টাকাটা হয়তো সবাই দেওয়া শর্ত না, টাকা সবাই দেওয়া কি না শর্ত না। ধরেন বড় ভাই বললো যে গরুর টাকা যা লাগে আমি দিয়ে দেবো, সবার কোরবানি অংশ দিয়ে দাও, সবাই বলে 51 আর ভাগও দরকার নাই, যে আমি খরচটা আমি দিয়ে দেব, অসুবিধা নাই, সবাই জানলেই হইল, অসুবিধা নাই। টাকা সবাই সমান দিতে হবো তা শর্ত না। একজন ভাই বললো যে, যিনি পয়সা বেশি আছে, বললো ঠিক আছে তোমরা যা পারো তো বাকিটা আমি পুরোটা দিয়ে দেবো। তো সবাই কিছু কিছু দিল, বড় ভাই পুরোটা দিয়ে দিল, তাতে কোনো কিছু নাই, সমস্যা নেই। এটা হচ্ছে যে সমঝোতার মধ্যে আর যদি 51 হয়, একই ফ্যামিলি হয়, কোরবানির গোশত ভাগ করার দরকার নাই, যেহেতু একসাথে খাওয়া দাওয়া। আর যদি আলাদা হয়, তাহলে প্রত্যেকের আলাদা ভাগ করে দিতে হবে। কেউ না নিতে চাইলে অসুবিধা নেই, অন্যরা খেতে পারবে। ধরেন 3 ভাই কোরবানি দিল, এক ভাই বললো আমি তো ঢাকা থাকি, ঠিক আছে আমি তো খাওয়া দাওয়া করছি, আমি কোরবানি নেবো, গোশত নেবো না, তোমরা খাওয়া দাওয়া করো, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নেই। যদি আলাদা আলাদা হয়ে থাকে, ভাগ করা প্রয়োজন হয়, তাহলে সঠিকভাবে ভাগ করে দিয়ে দিবে। তো আল্লাহ তাআলা যেন যাদের উপরে কোরবানি আমরা যেন সক্ষমতা রাখি, আমরা যেন অবশ্য কোরবানির বিধানটা পালন করি, আল্লাহ কবুল করুক, আমিন বলি।